ইমানের সংজ্ঞা একদম ছোট একটা সংজ্ঞা বলতেছে, ইমান কাকে বলে মনে রাখবেন, কারণ বড় সংজ্ঞা বললে মনে রাখতে পারবেন না। কারণ আমাদের দেশের মানুষ এত বুঝে, এত বুদ্ধিজীবী, মাথার ভিতরে জ্ঞানের তো অভাব নাই, মাথার ভিতরে বুঝতে বুঝতে আর জায়গা খালি নাই। খুব বেশি ব্যাখ্যা যদি দেই তাহলে তাদের মাথায় রাখার মতো জায়গা থাকবো না। এজন্য ছোট একটা ব্যাখ্যা বুঝেন ইমান কাকে বলে। ইমান বলা হয়, সূরা ফাতিহা চিনেন না? আলহামদুলিল্লাহ সূরা, আলহামদুলিল্লাহ সূরার আগে শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আছে না? এই বিসমিল্লাহির রহমানির রহিমের প্রথম অক্ষর কি? বা। কি? বা। কোরআনের শুরুতে বিসমিল্লাহর বা থেকে নিয়া কোরআনের সর্বশেষ সূরা কোনটা? সূরা নাস। এই নাসের সর্বশেষ যে সিন আছে, সিন আছে না? নাস শেষে সিন আছে না? কোরআনের শুরুতে বিসমিল্লাহর বা থেকে নিয়া কোরআনের সর্বশেষ সূরা, সূরা নাসের সিন পর্যন্ত এই পুরা কোরআনের ভিতরে যতগুলো আয়াত আছে এবং যা আছে সবগুলো কোনো সন্দেহ ছাড়া, যুক্তি ছাড়া, কোনো সন্দেহ ছাড়া, যুক্তি ছাড়া, নিজের ক্রেডিট ছাড়া সবগুলো একত্রচিত্তে একনিষ্ঠভাবে মেনে নেওয়ার নাম হলো ঈমান। মেনে নেওয়ার নাম কি? এখন আমি যে আগে বলছিলাম যে নামাজ পড়ার নাম ইমানদারি না, বুঝে আইছে কেমনে? একজন নামাজ পড়ে, সে কোরআনের একটা আয়াত মানে না, বলেন তো ঈমান আছে কিনা? হ্যাঁ, ঈমান আছে? একজনের রোজা রাখে, সে কোরআনের এক আয়াত অস্বীকার করে, ঈমান আছে? তাহলে আগের কথার সাথে মিল আছে না? এজন্য ঈমানের সবচেয়ে ছোট সংজ্ঞা বললাম, বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত কোরআনের ভিতরে যা যা আছে সবগুলো কোনো সন্দেহ ছাড়া, সংশয় ছাড়া মেনে নেওয়ার নাম হলো ঈমান। মেনে নেওয়ার নাম হলো ঈমান। উদাহরণ দিলে বুঝবেন কিভাবে। ধরেন কোরআনে কারিমে হারাম যত কাজ আছে, ধরেন কোরআনে কারিমে মিথ্যা সাক্ষ্য দেওয়ার ব্যাপারে নিষেধ করা হয়েছে। এখন যদি কেউ এটা অস্বীকার করে তাহলে সে, তার ঈমান আছে? ঈমান আছে না। তবে সে মানতে পারে না, মিথ্যা বলে মিথ্যা সাক্ষী দেয়, মানতে পারে না, এজন্য ঈমান চলে যাবে না। মনোযোগ দেন, এজন্য ঈমান চলে যাবে না। তবে সে যদি মনে করে না এই কথাটা নাই, তাহলে তার ঈমান চলে যাবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা রোজার কথা বলেছেন, কেউ যদি রোজা অস্বীকার করে তার ঈমান থাকবে না, সে রাখতে পারে না, এজন্য তার ঈমান চলে যাবে না। কোরআনে কারিমে যাকাতের কথা আসছে, যাকাতের বিধান, একজনে যাকাত দেয় না এজন্য তার ঈমান যাবে না, তবে যাকাত দিতে হয় না এই কথা বললে তার ঈমান চলে যাবে। ঠিক আছে? হজ একজনের উপর ফরজ হয়েছে, সে হজ করতে পারে না এজন্য তার ঈমান চলে যাবে না। সে যদি বলে যে না আমার উপর হজ ফরজ হয় নাই, হজ করা লাগবে না, তখন তার ঈমান চলে যাবে। কারণ তখন হয় অস্বীকার করা। কি করা? অস্বীকার করা। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সমস্ত ধরনের জিনা ব্যভিচার করা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এখন একজন করে, এজন্য তার গুনাহ হবে, ঈমান চলে যাবে না। সাময়িকের জন্য ঈমান চলে যাবে, একবারে সব সময়ের জন্য ঈমান চলে যাবে না। কিন্তু সে যদি বলে না এটা করলে গুনাহ হয় না, তাহলে তার ঈমান চলে যাবে। কোরআনে কারিমে ঘুষের কথা আসছে, ঘুষ প্রদান করা, দেওয়া নেওয়া হারাম। এখন কেউ যদি এটা করে তার গুনাহ হবে, অস্বীকার করলে ঈমান চলে যাবে। কোরআনে কারিমে সুদের কথা আসছে, সুদ হারাম, সুদ ভক্ষণ করা হারাম। এখন কেউ যদি সুদ খায় তাহলে তার গুনাহ হবে, ঈমান চলে যাবে না। কিন্তু সে যদি মনে করে না সুদ খাইলে গুনাহ হয় না, এটা ব্যবসার মতো, তখন তার ঈমান চলে যাবে। তখন তার কি হবে? ঈমান চলে যাবে। এই যে বিষয়গুলা, ঈমান কাকে বলে, পবিত্র কোরআনে বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত সবগুলোকে পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করা, মানার নাম হলো ঈমান। কিয়ামতের দিনটা খুব ভয়াবহ হবে। কেমন ভয়াবহ হবে? নবীজি একদিন সাহাবায়ে কেরামকে বলতেছিলেন যে কিয়ামতের ময়দানের কথা। এই কথাটা আবার
আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও শুনছেন নবীজি বলতেছে যে কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ পোশাকবিহীন কাপড়বিহীন হাসরের ময়দানে উঠবে। যখন এই কথাটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনছেন, শোনার পরে বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে কেউ দেখে নাই, আমি কারো সামনে যাই না, সাহাবায়ে কেরাম আমাকে দেখে না, কিয়ামতের ময়দানে আমি কাপড়বিহীন উঠব, এটা কেমন লাগে, কেমন দেখায়? তখন নবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বোঝানোর জন্য বললেন যে আয়েশা, কিয়ামতের ময়দানে কে কাপড় পরবে আর কে কাপড় পরবে না ওইটা দেখার সময় থাকবে না, ওইটা দেখার সময় থাকবে না। যার যার পেরেশানিতে সে পেরেশান হয়ে যাবে। কেউ তো কাউকে চিনবেই না। তোমাকে দুনিয়াতে যারা চিনে কিয়ামতের ময়দানে তারা তোমাকে চিনবে না, আর তোমার দিকে তারা তাকানোরও সুযোগ থাকবে না। কারণ ওই দিন যেহেতু প্রত্যেক আম্বিয়া আলাইহিমুস সালামরা পর্যন্ত নিজেদের চিন্তায় পেরেশান থাকবেন, সেই জায়গায় সাধারণ মানুষ তো তার চিন্তায় পেরেশান থাকতে হবে। যার যার চিন্তায় এরকমভাবে মশগুল থাকবে মানুষ যে সে অন্যের কিছু দেখার সময় নাই, নিজেই তো এনাফসি এনাফসি করতে থাকবে যে আজকে আমার কি হবে, আমার কি অবস্থা হবে, কোনো সহায় সঙ্গী পাওয়া যায় কিনা চেষ্টা করতে থাকবে। তখন নবীজি যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কথা বললেন যে আয়েশা, তোমাকে ওই দিন কেউ দেখবে, তুমি এই চিন্তা করতেছ, তুমি নিজেও কাউকে চিনবা না বা তারাও তোমাকে চিনবে না, এরকম একটা অবস্থা হবে কিয়ামতের ময়দানে। কিয়ামতের ভয়াবহতার কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অনেক জায়গায় বলেছেন যে কিয়ামতের ময়দানটা খুব বিভীষিকাময় ময়দান হবে, মানুষগুলো পেরেশান থাকবে। দেখেন, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ পেরেশানি থাকলেও একদল মানুষ কিয়ামতের ময়দানে, এক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের কোনো কিছুই বুঝতে দেবেন না, কোনো কিছুই বুঝতে দেবেন না। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবাদুন। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন নিজের চিন্তায় নিজে পেরেশান হয়ে থাকবে, নিজের চিন্তায় নিজে পেরেশানি ভোগ করবে, কারো অন্যদিকে তাকানোর সুযোগ থাকবে না। অর্থাৎ এক শ্রেণীর মানুষ নিজেদের হিসাব কিভাবে দিবে, নিজেদের জবাব আল্লাহর কাছে কিভাবে দিবে, সেই চিন্তায় পেরেশানি থাকবে। এরকম পরিস্থিতিতে আল্লাহ তাআলা এক শ্রেণীর মানুষকে কিয়ামতের এই সব বিভীষিকাময় অবস্থা তো দূরের কথা, কিয়ামতের ময়দানের ভয়াবহতার এক বিন্দু তাদেরকে উপলব্ধি করতে দেবে না। আল্লাহ তাআলার দয়ায় তারা সেই দিন সব কিছু থেকে বিরত থাকবে। আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা, এই যে হুসনা, যারা দুনিয়াতে নেক কাজ করে, দুনিয়াতে যারা কল্যাণের কাজ করে, দুনিয়াতে যারা ভালো কাজ করে, কিয়ামতের ময়দানে আল্লাহর দয়ায় এই সমস্ত মানুষকে কিয়ামতের ময়দানের বিভীষিকাময় অবস্থার একটু টাচ করতে দিবেন না। কিয়ামতের ময়দান হবে, একদিকে মানুষ পেরেশান থাকবে, আরেক শ্রেণীর মানুষ তারা যারা দুনিয়াতে মিনাল হুসনা কল্যাণের দিকে হাঁটতো, কল্যাণের কাজ করত, ভালো কাজ করত, তাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর দয়ায় এগুলা কোনো কিছুই বুঝতে দিবেন না, একটু আওয়াজও তাদের শুনতে হবে না। তার মানে এই নয় যে কিয়ামতের ময়দান দুই ধরনের হবে, কিয়ামতের ময়দান একরকমই হবে সবার জন্য, কিন্তু আল্লাহর দয়ায় এক শ্রেণীর মানুষ তারা কিয়ামতের বিভিন্ন পেরেশানি থেকে যারা নিজেদের চিন্তায় ব্যস্ত থাকবে, নিজেদের চিন্তায় পেরেশানি থাকে,
তারা আরেক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা যারা দুনিয়াতে ভালো কাজ করছে, নেক আমল করছে, কল্যাণের দিকে হাঁটছে, তাদেরকে ওই পেরেশানি করতে আল্লাহ দিবেন না, তাদেরকে আলাদা করে রাখবেন। যেমন দেখেন কিয়ামতের ময়দানের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ফাজাউল আকবার বলেছেন, মানে কিয়ামতের ময়দানটা অনেক ভয়াবহ হবে, কিয়ামতের ময়দানের বিভীষিকাময় অবস্থা হবে। এটা বলার পরে আবার আল্লাহ তাআলা বলেছেন যারা হুসনা, যারা দুনিয়াতে নেক আমল করে, ভালো কাজ করে, কল্যাণের দিকে হাঁটে, কিয়ামতের ময়দানে তারা একা থাকবে না। দুনিয়াতে যে যত বড় শক্তিশালী মানুষই হোক, একা থাকলে কোনো না কোনো পরিস্থিতিতে ভয় লাগে, ঠিক না? একা থাকলে একটা ভয়ের অবকাশ থাকে, সাথে একজন থাকলে আর এই ভয়টা কাজ করে না। কিয়ামতের ময়দানেও ঠিক আল্লাহ তাআলা বলেছেন তাতালাক্কাহুমুল মালাইকা, যে কিয়ামতের ময়দানে যারা কল্যাণের দিকে হাঁটতো, ভালো কাজ করতো, নেক আমল করতো, সরাসরি তাদের সঙ্গী আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বানিয়ে দেবে। ফেরেশতারা তাদের সাথে থাকবে, আর কোনো চিন্তা থাকবে না, তাদের পেরেশান থাকবে না। কারা? যারা দুনিয়াতে কল্যাণের দিকে হাঁটছে, ভালো কাজ করছে, নেক আমল করছে, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদের থেকে পেরেশানি দূরে রাখবেন। দেখেন কাদেরকে আল্লাহ তাআলা পেরেশানি থেকে দূরে রাখবেন? মিনাল হুসনা, কল্যাণের দিকে কারা হাঁটছে, এটা বোঝার জন্য একটু খেয়াল করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে বলেছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহ তাআলা বলেন নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন মানুষের সাথে কোমল আচরণ করার জন্যে, উত্তম চরিত্র দিয়া ভালো আচরণ করার জন্যে। নবী তার সাথী যারা ছিল, সঙ্গী যারা ছিল, তাদের সাথে কোমল আচরণ করেছেন, ভালো আচরণ করেছেন, সুন্দর ব্যবহার করেছেন। এজন্য তারা নবীর থেকে দূরে চলে যায় নাই, নবীর থেকে দূরে চলে যায় নাই। আর যদি নবী সহপাঠী যারা ছিল, যারা ইসলামের ভিতরে আসছে, তাদের সাথে খারাপ আচরণ করতেন, মন্দ আচরণ করতেন, তাহলে মানুষগুলো আর নবীর কাছে আটার মতো লেগে থাকতো না, নবীকে ছেড়ে চলে যাইত, নবীকে ছেড়ে চলে যাইত। পারস্য থেকে, পারস্যের সম্রাট একটা প্রতিনিধি দল পাঠাইছে নবীজির কাছে পরীক্ষা করার জন্য, যে তোমরা গিয়া এই বিষয়টা তদন্ত করবা যে মুহাম্মদের কাছে মানুষগুলা এত লেগে থাকে কেন, তাকে এক সেকেন্ডের জন্য একা কোথাও যাইতে দেয় না, সবাই সাথে থাকে, আর মানুষ তার কাছে গেলে পরেই সে যা বলে তাই শুনে, কারণ কি? এটা তদন্ত করবা। একটা দল আসছে, আসার পরে আয়সা দেখে নবীজির পাশে নবীজির সাহাবীরা বসে রয়েছে। এ অবস্থায় যে নবীজি কখন থুতু ফেলবেন, এই থুতুটা মাটিতে পড়ার আগে আগে সাহাবায়ে কেরাম সেটা সংরক্ষণ করে নিজেরা নিজেদের শরীরে মাখার জন্যে, নিজেরা নিজেদের চেহারায় মাখার জন্যে সেই থুতুটা যত্ন সহকারে মাটিতে পড়ার আগেই সাহাবায়ে কেরাম তারা সংরক্ষণ করে নেন। শুধু তাই না, নবীজি ওযু করে ওযুর পানিটা মাটিতে পড়ার আগেই সাহাবায়ে কেরাম সেটা সংরক্ষণ করে রেখে দেন, মাটিতে পড়তে দেয় না। এই দৃশ্যগুলা যখন দেখছে, দেখার পরে যায় বলতেছে রোম সম্রাটের কাছে যে মুহাম্মদের কাছে যারা থাকে, মুহাম্মদের কাছে যারা থাকে তাদেরকে কোনোভাবেই মুহাম্মদের কাছ থেকে দূরে সরানোর কোনো উপায় নাই, দূরে সরানোর কোনো উপায় নাই। কারণ মুহাম্মদের চরিত্র এরকম যে সে তার সাথীদের সাথে রুহামা ও বাইনাহুম, সুন্দর ব্যবহার করে, ভালো আচরণ করে, কোমল ব্যবহার করে। এজন্য তার সাথীরা তার কাছে আটার মতো লেগে থাকে, এক সেকেন্ডের জন্য তার থেকে দূরে সরে যায় না, এক সেকেন্ডের জন্য তার থেকে দূরে সরে যায় না। এটা ছিল নবীজির চরিত্র। এই চরিত্রে চরিত্রবান মানুষগুলো কিয়ামত পর্যন্ত মিনাল হুসনা, তারা কল্যাণের দিকে হাঁটবে যারা এই চরিত্রের উপর থাকবে।
যারা এই চরিত্রের উপর থাকবে তারা কল্যাণের দিকে হাঁটবে, ভালো কাজের দিকে হাঁটবে। শুধু তাই না, আল্লাহ তাআলা কোরআনে আরেক আয়াতে বলেছেন, আমরা তো মনে করি জমিন আসমান, এই যে জমিন আমরা যারা বসবাস করি, এই জমিন মনে হয় আল্লাহ তাআলা খারাপ মানুষের জন্য দিয়েছেন, অনেকের আমাদের ধারণা। কিন্তু না, আল্লাহ তাআলা বলেন এই জমিন আল্লাহ তাআলার নেক বান্দাদের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ বলেছেন সূরা আম্বিয়াতে, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আমাদের নবীর আগে ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুর, জাবুর কিতাবের ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে এই জমিনের ওয়ারিস, এই জমিনের মিরাস, এই জমিনের দায়িত্ব আল্লাহ তাআলা তার নেক বান্দাদেরকে দান করেছে, নেক বান্দাদেরকে দান করেছে। এর ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো, একজন মানুষ পরিপূর্ণ ঈমানের সাথে একজন মানুষও যখন এই পৃথিবীতে আল্লাহ আল্লাহ শব্দগুলা বলতে থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা এই দুনিয়াকে ধ্বংস করবেন না, ততক্ষণ পর্যন্ত এই দুনিয়াকে আল্লাহ ধ্বংস করবেন না। তবে পরিপূর্ণ ঈমানের সাথে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা ব্যক্তি যতদিন এই দুনিয়াতে থাকবে, ততদিন এই পৃথিবী আল্লাহ ধ্বংস করবেন না। এর দ্বারা বোঝা যায় যারা পরিপূর্ণ ঈমানের সাথে আল্লাহ আল্লাহ শব্দগুলো বলে, তাদের কারণে আল্লাহ দুনিয়া টিকায় রাখছে। তাদের কারণে খারাপ মানুষগুলা জমিনে বিচরণ করে বসবাস করে। যদি তারা না থাকে তাহলে খারাপ মানুষের অস্তিত্বও থাকবে না। যারা পরিপূর্ণ ঈমানের সাথে আল্লাহ আল্লাহ বলে, তাদের জন্যই আজকে আমরা দুনিয়াতে বসবাস করতে পারতেছি। এই ধরনের মানুষ দুনিয়াতে না থাকলে আল্লাহ দুনিয়া ধ্বংস করে দিবেন, কারণ আল্লাহ দুনিয়ার ওয়ারিস, মিরাস হিসাবে দুনিয়ার দায়িত্ব, এই জমিনের প্রতিনিধি আল্লাহ তাআলা তার নেককার বান্দাদেরকে দান করেছে। পরিপূর্ণ ঈমানের সাথে যদি আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকে, তাহলে আল্লাহ দুনিয়া টিকায় রাখবেন। এখন পরিপূর্ণ ঈমানের সাথে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোক কম না বেশি? হ্যাঁ, কিভাবে কম একটু বুঝেন। এখন আমরা তো মনে করি নামাজ পড়া, যাকাত দেওয়া, হজ করা, রোজা রাখা, দান সৎকা করা, পাঞ্জাবি পড়া, টুপি পড়া, দাড়ি রাখা, এগুলা ইমানদারি। এগুলা কি ইমানদারি। এগুলা আলামত হলো যে সে লোকটা ইমানদার না। এগুলার মধ্যেই ইমানদারি সীমাবদ্ধ না। একজনে নামাজ পড়ে বিদায় সে ইমানদার হয়ে গেছে, এই কথাটা সঠিক না। ইমানের সংজ্ঞা একদম ছোট একটা সংজ্ঞা বলতেছে, ইমান কাকে বলে মনে রাখবেন, কারণ বড় সংজ্ঞা বললে মনে রাখতে পারবেন না। কারণ আমাদের দেশের মানুষ এত বুঝে, এত বুদ্ধিজীবী, মাথার ভিতরে জ্ঞানের তো অভাব নাই, মাথার ভিতরে বুঝতে বুঝতে আর জায়গা খালি নাই। খুব বেশি ব্যাখ্যা যদি দেই তাহলে তাদের মাথায় রাখার মতো জায়গা থাকবো না। এজন্য ছোট একটা ব্যাখ্যা বুঝেন ইমান কাকে বলে। ইমান বলা হয়, সূরা ফাতিহা চিনেন না? আলহামদুর সূরার আগে শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আছে না? এই বিসমিল্লাহির রহমানির রহিমের প্রথম অক্ষর কি? বা। কি বা? কোরআনের শুরুতে বিসমিল্লাহর বা থেকে নিয়া কোরআনের সর্বশেষ সূরা কোনটা? সূরা নাস। এই নাসের সর্বশেষ যে সিন আছে না, নাস শেষে সিন আছে না? কোরআনের শুরুতে বিসমিল্লাহর বা থেকে নিয়া কোরআনের সর্বশেষ সূরা নাসের সিন পর্যন্ত এই পুরা কোরআনের ভিতরে যতগুলো আয়াত আছে এবং যা আছে সবগুলো কোনো সন্দেহ ছাড়া, যুক্তি ছাড়া, নিজের ক্রেডিট ছাড়া সবগুলো একত্রচিত্তে একনিষ্ঠভাবে মেনে নেওয়ার নাম হলো ঈমান। মেনে নেওয়ার নাম কি? এখন আমি যে আগে বলছিলাম যে নামাজ পড়ার নাম ইমানদারি না, বুঝে আইছে কেমনে?
একজন নামাজ পড়ে, সে কোরআনের একটা আয়াত মানে না, বলেন তো ইমান আছে কিনা? হ্যাঁ, ইমান আছে? একজনের রোজা রাখে, সে কোরআনের এক আয়াত অস্বীকার করে, ইমান আছে? তাহলে আগের কথার সাথে মিল আছে না? এজন্য ইমানের সবচেয়ে ছোট সংজ্ঞা বললাম, বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত কোরআনের ভিতরে যা যা আছে সবগুলো কোনো সন্দেহ ছাড়া, সংশয় ছাড়া মেনে নেওয়ার নাম হলো ইমান। মেনে নেওয়ার নাম হলো ইমান। উদাহরণ দিলে বুঝবেন কিভাবে। ধরেন কোরআনে কারিমে হারাম যত কাজ আছে, ধরেন কোরআনে কারিমে মিথ্যা সাক্ষ্য দেওয়ার ব্যাপারে নিষেধ করা হয়েছে। এখন যদি কেউ এটা অস্বীকার করে তাহলে সে, তার ইমান আছে? ইমান আছে না। তবে সে মানতে পারে না, মিথ্যা বলে মিথ্যা সাক্ষী দেয়, মানতে পারে না, এজন্য ইমান চলে যাবে না। মনোযোগ দেন, এজন্য ইমান চলে যাবে না। তবে সে যদি মনে করে না এই কথাটা নাই, তাহলে তার ইমান চলে যাবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা রোজার কথা বলেছেন, কেউ যদি রোজা অস্বীকার করে তার ইমান থাকবে না। সে রাখতে পারে না, এজন্য তার ইমান চলে যাবে না। কোরআনে কারিমে জাকাতের কথা আসছে, জাকাতের বিধান। একজনে জাকাত দেয় না, এজন্য তার ইমান যাবে না। তবে জাকাত দিতে হয় না এই কথা বললে তার ইমান চলে যাবে। ঠিক আছে? হজ একজনের উপর ফরজ হয়েছে, সে হজ করতে পারে না, এজন্য তার ইমান চলে যাবে না। সে যদি বলে যে না, আমার উপর হজ ফরজ হয় নাই, হজ করা লাগবে না, তখন তার ইমান চলে যাবে। কারণ তখন হয় অস্বীকার করা। কি করা? অস্বীকার করা। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সমস্ত ধরনের জিনা ব্যভিচার করা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এখন একজন করে, এজন্য তার গুনাহ হবে, ইমান চলে যাবে না। সাময়িকের জন্য ইমান চলে যাবে, একবারে সব সময়ের জন্য ইমান চলে যাবে না। কিন্তু সে যদি বলে না, এটা করলে গুনাহ হয় না, তাহলে তার ইমান চলে যাবে। কোরআনে কারিমে ঘুষের কথা আসছে, ঘুষ প্রদান করা, দেওয়া নেওয়া হারাম। এখন কেউ যদি এটা করে তার গুনাহ হবে, অস্বীকার করলে ইমান চলে যাবে। কোরআনে কারিমে সুদের কথা আসছে, সুদ হারাম, সুদ ভক্ষণ করা হারাম। এখন কেউ যদি সুদ খায় তাহলে তার গুনাহ হবে, ইমান চলে যাবে না। কিন্তু সে যদি মনে করে না, সুদ খাইলে গুনাহ হয় না, এটা ব্যবসার মতো, তখন তার ইমান চলে যাবে। তখন তার কি হবে? ইমান চলে যাবে। এই যে বিষয়গুলা, ইমান কাকে বলে, পবিত্র কোরআনে বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত সবগুলোকে পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করা, মানার নাম হলো ইমান। মানার নাম কি? ইমান। এরকম একজন ইমানদারের আল্লাহ আল্লাহ শব্দগুলা যতক্ষণ বলতে থাকবে, যতদিন বলতে থাকবে, আল্লাহ এই দুনিয়াকে টিকায় রাখবেন। কেমন ইমানদার? যারা সন্দেহ সংশয় ছাড়া বিসমিল্লাহর বা থেকে নিয়ে নাসের সিন পর্যন্ত মানে তাদের জন্য এরকম একজন ইমানদার যদি আল্লাহ আল্লাহ বলতে থাকে, যতদিন পাওয়া যাবে পৃথিবীতে, ততদিন আল্লাহ দুনিয়া ধ্বংস করবেন না, ততদিন আল্লাহ দুনিয়া ধ্বংস করবেন না। ধরেন কোরআনে কারিমে জিহাদের কথা আছে না নাই? আছে না? শুধু 500 আয়াত আছে। কয়টা? 500 আয়াত আছে। কয়টা? 500। কেউ যদি অস্বীকার করে ইমান থাকবে তো? হ্যাঁ, ঠিক তেমনি ভাবে কোরআনে কারিমের কোনো বিষয় আপনার বুঝে আসুক চাই না আসুক, যদি এটার সাথে উল্টাপাল্টা করেন, এটাকে না মানার চেষ্টা করেন, অস্বীকার করার চেষ্টা করেন, তাহলে আপনার ইমান চলে যাবে। মানতে পারেন না, সেটা আপনার দুর্বলতা, আল্লাহর কাছে মাপ চাইবেন, আল্লাহর কাছে মাপ চাইবেন। পর্দা কি? পর্দার বিধান কি? ফরজ না সুন্নত? হ্যাঁ, ফরজ। যদি কেউ করে না তার গুনাহ হবে। কেউ যদি বলে যে পর্দা নাই, ওই ইমান থাকবে? ইমান থাকবে না। এজন্য খুব হিসাব নিকাশ করে চলা। ইমান এত সোজা না। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, এগুলার নাম ইমান না। এগুলার নাম কি? ইমান না। ইমান আলাদা একটা বিষয়। কারণ ইমানের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ইউমিনুনা বিল গায়ব,
গায়েবের উপর বিশ্বাস স্থাপন করা, যেগুলো দেখা যায় না। এখন কেউ যদি বলে আল্লাহ দেখা যায় না, মানবো না, ইমান আছে তো? হ্যাঁ, কারণ গায়েবের উপর, অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করার নামই তো হলো ইমান। অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করার নামই হলো ইমান। এজন্য খুব সাবধানতার সাথে চলা। দেখেন, এই যে বর্তমান সময়ে আল্লাহ তাআলা মানুষের প্রত্যেকের পাপের শাস্তি হিসাবে আল্লাহ তাআলা দুনিয়াতে যত আযাব দান করেন, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ধ্বংসস্তূপ যা হয়, বন্যা, মহামারী, যত ধরনের এগুলা হয়, এগুলা আল্লাহ তাআলা মানুষের পাপের প্রায়শ্চিত্ত হিসাবে দুনিয়াতে দান করেন। মানুষ যখন সীমা লঙ্ঘন করে, আল্লাহ তাআলার একটা সীমারেখা আছে, তিলকা হুদুদুল্লাহ, আল্লাহ তাআলার একটা সীমারেখা আছে। এই সীমারেখা যারা লঙ্ঘন করে ফেলে, তখন আল্লাহ তাআলা শাস্তি দেন, তখন আল্লাহ শাস্তি দেন। কারণ আল্লাহ তাআলা ধরে না, আবার ধরলে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। মানুষ যখন বাড়তে থাকে, ফেরাউনকে আল্লাহ তাআলা শুরুতেই ধরে নাই, ধরছিল? ধরে নাই, লম্বা সময় দিছে। কেন সময় দিছে? তা সে করতে থাক, যা করতে পারে করতে থাক। লম্বা সময় দেওয়ার পরে এমন ধরা ধরছে, সেখান থেকে আর বাঁচার কোনো উপায় ছিল না। ঈমানও আনতে চাইছিল, সেই ঈমানও আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করেছে। এজন্য আল্লাহ যদি ধরে, তাহলে কিন্তু আর ছাড়বে না। পাপের প্রায়শ্চিত্ত হিসাবে আল্লাহ তাআলা দুনিয়াতে যত ধরনের মহামারী, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, ভূমিকম্প, শিলাবৃষ্টি, এগুলো আল্লাহ তাআলা দান করেন। যেমন এখন দেখেন প্রাকৃতিক এক দুর্যোগ। আজকে আমরা যেমন সুন্দর পরিবেশে বসে রয়েছি, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল আছে যারা আজকে জুমার নামাজ আদায় করতে পারতেছে না, যারা আজকে জুমার নামাজের এই পরিবেশ পাচ্ছে না। জুমার নামাজ পড়বে তো মসজিদে এই পরিবেশ নাই নামাজ পড়ার মতো, মসজিদে যাবে এই সুযোগ নাই, বন্যার ভিতরে পড়ে আছে। এই যে বন্যা, এই মহামারী, বিপদ, অতিবৃষ্টি, এগুলা কেন আসে? এগুলা আমাদের পাপের প্রায়শ্চিত্ত হিসাবে আসে। যখন মানুষ আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যায়, মানুষ আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যায়, আল্লাহ যে তারে বানাইছে, আল্লাহ যে তার হাত, পা, চোখ, নাক, কান সবকিছু দিছে, এগুলা যখন স্মরণ থেকে, আল্লাহর স্মরণ থেকে সে বিমুখ হয়ে যায়, না এগুলা তো আমি, এগুলা আমারই, এই যে সম্পদ এগুলা আমার, আমি গাছ রোপণ করি এগুলা আমার। কিন্তু বান্দা কোনোদিন কল্পনা করে দেখে নাই যে না, এগুলার মালিক সে না, এগুলার মালিক আল্লাহ। এগুলার মালিক কে? আল্লাহ। আল্লাহর স্মরণ থেকে মানুষ যখন গাফেল হয়ে যায়, তখন আল্লাহ তাআলা এই ধরনের আযাব দান করেন। ন্যায় বিচার যখন থাকে না, মানুষ যখন ন্যায় বিচারের পরিবর্তে মানুষ যখন মানুষের উপর জুলুম শুরু করে, তখন আল্লাহ তাআলা এই ধরনের আযাব দান করেন। মানুষ যখন মিথ্যা সাক্ষী দেয় মানুষের নামে, তখন আল্লাহ তাআলা এই ধরনের আযাব দেন। এরকম আরো অনেক গুনাহ আছে। যখন সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় জিনা, ব্যভিচার একদম সমানভাবে চলতে থাকে, একদম সুন্দরভাবে চলতে থাকে, কোনো নিষেধাজ্ঞা থাকে না, মানুষের ভিতরে আল্লাহর ভয় থাকে না, তখন আল্লাহ তাআলা আযাব দান করেন, তখন আল্লাহ তাআলা আযাব দান করেন। এগুলোর থেকে উত্তরণের একটা পথ আছে, মুক্তি পাওয়ার একটা পথ আছে। সেই পথটা কি? আল্লাহ তাআলার কাছে তওবা করা। কি করা? আল্লাহর কাছে তওবা করা। তওবা করে আল্লাহ তাআলার কাছে তাদের জন্য দোয়া করা, এই সমস্ত আযাব থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচান, সেজন্য আল্লাহর কাছে দোয়া করা। কিন্তু দোয়া তো করবেন কখন? যখন আপনার বুঝে আসবে যে এটা অন্যায়, তখন না। তওবা কখন করবেন? যখন আপনি মনে করবেন এটা আমার অন্যায়। আল্লাহ তো কোরআনে কারিমে বলছে, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ তো তোমাদেরকে একটা কলব দিয়েছিলাম ভালো মন্দ যাচাই করার জন্যে। আমি আল্লাহ তোমাদেরকে মেধা দিয়েছিলাম ভালো মন্দ উপলব্ধি করার জন্যে। আমি আল্লাহ তোমাদেরকে কান দিয়েছিলাম ভালো মন্দ বুঝে শুনে শোনার জন্যে। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জবান দিয়েছিলাম বুঝে শুনে কথা বলার জন্যে। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমন একটা মেধা দিয়েছিলাম যেটার দ্বারা তুমি হালাল হারাম পার্থক্য করতে পারবে। আমি আল্লাহ এমন একটা মেধা দিয়েছিলাম, যেই মেধাটা একটা প্রাণীকে দেই নাই, যেই মেধাটা একটা পশু পাখিকে দেই নাই, তোমাকে দিয়েছি। এই মেধার মাধ্যমে কোনটা ভালো কোনটা মন্দ সেটা তুমি
পার্থক্য করতে পারো। এই যে মেধাটুকু দিয়েছিলাম, সেই মেধাটুকু তুমি ভালো কাজে লাগাও নাই, মেধাটা সঠিক রাস্তায় ব্যবহার করো নাই, হালাল হারামের পার্থক্য করো নাই। মনে করেছো টাকা পয়সা সম্পদ অর্জন করতে পারলেই বড় কিছু হয়ে গেছো, হালাল আর হারামের তমিজ করো নাই। এই যে এগুলা করছো, এগুলা করার কারণে তোমরা নিজেদের বিপদ তোমরা নিজেরা টেনে এনেছ। মেধা আল্লাহ দেয় নাই, কান আল্লাহ দেয় নাই, চোখ আল্লাহ দেয় নাই, জবান আল্লাহ দেয় নাই। এগুলা কেন দিয়েছে? এগুলা দিয়ে ভাবার জন্য। আপনি একজন মানুষ, আপনার একটা মস্তিষ্ক আছে, একটা মেধা আছে, আপনি বুঝতে পারেন কোনটা ভালো কোনটা খারাপ। এটা বুঝার পরেও যখন আপনি খারাপটা করেন, তখন আল্লাহ আপনার উপর রাগান্বিত হন, তখন আল্লাহ আপনার উপর রাগান্বিত হন। এর আগে আল্লাহ তাআলা আপনার উপর রাগান্বিত হন না। আপনি জানতেছেন এই জিনিসটা অন্যায়, তারপরে আপনি করতেছেন, তখন আল্লাহ তাআলা আপনার উপর রাগ হন। এজন্যই দেখেন, এই যে সমস্ত বিষয়ের জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে, দোয়া করতে হবে বন্যা কবলিত মানুষের জন্য, পাশাপাশি তাদের প্রতি ইহসান করতে হবে। হাদিস শরীফে আছে, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। যারা জমিনের মানুষের উপর দয়া করে, আল্লাহ তাআলা স্বয়ং তার উপর দয়া করে। মাল্লা ইউরহাম মাল্লা ইয়ারহাম লা ইউরহাম। যে ব্যক্তি কারো উপর দয়া করে না, আল্লাহ তার উপর দয়া করে না, আল্লাহ তার উপর দয়া করে না। এজন্য কোনো বিপদগ্রস্ত মানুষের পাশে যখন আপনি দাঁড়াবেন, তখন আল্লাহ তাআলা আপনার কোনো বিপদ আপদ যদি আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে থাকে, সেই বিপদ আপদ আল্লাহ তাআলা দূর করে দিবেন। আপনি যদি একজন অসহায় মানুষের পাশে দাঁড়ান, আল্লাহ তাআলা আপনার পাশে দাঁড়াইবেন। কিয়ামতের ময়দানে তো আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, বান্দা আমি তো ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খানা দাও নাই, আমি তো পোশাকবিহীন ছিলাম, বস্ত্র ছিল না, আমাকে বস্ত্র দাও নাই। তখন আপনি প্রশ্ন করবেন যে আল্লাহ, আপনি ক্ষুধার্ত ছিলেন এটা কিভাবে, আপনি বস্ত্রহীন ছিলেন এটা কিভাবে? তখন আল্লাহ তাআলা জানিয়ে দিবে, তোমার পাশে তোমার দেশে তোমার প্রতিবেশী ক্ষুধার্ত ছিল, তাকে যদি তুমি সেই দিন খাওয়াইতা, তখন আমি আল্লাহকে খাওয়ানো হইত। তাকে যদি বস্ত্র দিতা, তাহলে আমি আল্লাহকে বস্ত্র দেওয়া হইত। এজন্য বন্যাত্ম এলাকার মানুষের জন্য আমাদের করণীয় কি? যার যার সামর্থ্য অনুযায়ী তাদের সহযোগিতা করা। 1 নাম্বার করণীয় হলো তাদের জন্য দোয়া করা। কি করা? তাদের জন্য দোয়া করা। আল্লাহ তাআলার আযাব থেকে যেন আমরা সবাই রেহাই পাই, সেজন্য আল্লাহর কাছে দোয়া করা। 2 নাম্বার তাদের জন্য সহযোগিতা করা। 3 নাম্বার পারলে সশরীরে তাদেরকে উদ্ধার করা, তাদের বিভিন্ন বিপদ আপদের সহযোগী হওয়া। এগুলা যদি আপনি করেন, তাহলে আপনি শুরুতে বলেছিলাম, ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিন্নাল হুসনা। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এক শ্রেণীর মানুষকে কিয়ামতের কোনো কিছু উপভোগ করতে দিবেন না। কারা? যারা কল্যাণের দিকে হাঁটে। কল্যাণের দিকে কারা হাঁটে? যারা আল্লাহ তাআলার নবীজির দেখানো পথ অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ায়, কল্যাণের কাজ করে, ভালো কাজ করে, বিপদগ্রস্ত মানুষের সহযোগী হয়, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। এরা কল্যাণের পথে হাঁটে, আর এদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানের ভয়াবহ অবস্থা থেকে হেফাজত করবেন, ভয়াবহ অবস্থা থেকে হেফাজত করবেন। এই জন্য খুব নিজের জীবনটা খুব সাবধানের সাথে চলাফেরা করা। 50, 60, 70 বছর জিন্দেগি এমন কোনো কাজ না করা যে কারণে আমি আল্লাহর কাছে ধরা খাইয়া যাবো। আর পরকালের প্রতি বিশ্বাসটা একটু দিলের ভিতরে রাখা। দুনিয়া এতটা আমাদেরকে গ্রাস করে ফেলাইছে যে দুনিয়া ছাড়া আর কিছুই বুঝি না, দুনিয়া ছাড়া আর কিছুই বুঝি না। দুনিয়া এমনভাবে লাগছে, কিভাবে কিভাবে টাকা পয়সা উপার্জন করা যাইব, কাড়ে মাইডিয়া না কাড়ে দরিয়া, কিভাবে কি করা যাইব, এগুলা নিয়ে আমরা ব্যস্ত। কিন্তু একবারও চিন্তা করি না যে এই পৃথিবীতে বড় বড় ধনী বাদশা ছিল না? কারণের চেয়ে বড় ধনী আরো পৃথিবীতে আছে। সেই কারণের সম্পত্তি টাকা পয়সা হিসাব রাখার জন্য হাজার হাজার সৈন্যরা সেই চাবি বহন করত। এত পরিমাণ সম্পদ ছিল। সেই সম্পদ ওলারা আজকে কোথায়? সেই সম্পদ ওলারা হাদিসে তাফসিরের ভিতরে আসছে, এখনো পর্যন্ত মাটির নিচে ডাবতেছে, কিয়ামত পর্যন্ত ডাবতেই থাকবে। কিয়ামত পর্যন্ত সেই সম্পদ সহকারে মাটির নিচে ডাবতেই থাকবে। এই জন্য এগুলার থেকে একটু বের হয়ে আসতে হবে, আখেরাতমুখী হইতে হবে, আখেরাতমুখী হইতে হবে, আল্লাহর দিকে একটু দাবিত হইতে হবে, নিজের জীবনটা একটু নেক আমলের সাথে চালাইতে হইব। একটু আগে যে বললাম, সাচ্চা ইমানের সাথে চালাইতে হইব। ইমানদারি যেন আমার সঠিক হয়, নামাজ রোজা দাড়ি টুপির ভিতরে যেন সীমাবদ্ধ না থাকে।
আমি যেন কোরআনের ভিতরে যা আছে সব যেন কোনো সন্দেহ সংশয় ছাড়া মানতে পারি। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।